যমুনা নদীর পানি বৃদ্ধি আর তীব্র স্রোতের তোড়ে টাঙ্গাইলের ভঞ্জাপুর উপজেলার শাখারিয়া এলাকায় নদী রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ধস। নদী ভাঙনের বাঁধের একটি অংশ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকিতে রয়েছে ভঞ্জাপুর তারাকান্দি আঞ্চলিক সড়ক। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। স্থানীয়দের দাবি, মাসখানেক ধরেই এই এলাকার যমুনার ভাঙন চলছিল। ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। শুরুতেই কার্যকর ব্যবস্থা নেওয়া হলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না বলে অভিযোগ তাদের। এখনই নদী ভাঙন রোধ করা না গেলে সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি আশেপাশের হাজারো পরিবার চরম ঝুঁকিতে পড়বে। জিও ব্যাগটা তো আমরা অনেকদিন যাবতীয় ভালাইতেছি, প্রায় মাসখানেক আগের থেকেই ভালাইতেছি, কিন্তু জিও ব্যাগে তো কোনো কাজ হচ্ছে না। এখানে দরকার হইলো আপনার বোল্ডার না ভালাইলে এখানে হবে না। আর মানে এত দ্রুত গতিতে যে ভাঙ্গা যাবো এটা আমরা কোনদিন কল্পনাও করতে পারি। ওই শনিবার দিন হঠাৎ করে দেখি যে এই জায়গাটা আবার মানে সম্পূর্ণ বিলীন হয়ে চলে গেছে, মানে বোটামটা নাইমে। আমি মনে করি যে চিল্লাবিলি করে মানুষের তারপরে আপনি গাছ টাছ আবি কাটছে ফালাইয়ে এমন নেতারা এলো। তারপরে আমাদের এমপি সাহেব ছিল, আসার পরে কালকে জিওমেও ফালাই যেতে গেছে। দেখি আলা দেখি কি অবস্থা, আয়ার দেখি যে এই জায়গাটা একবারে মনে করি নাইমে একবারে নেমে গেছে গা। প্রশাসন বলছে ভাঙন নিয়ন্ত্রণে রাখতে জরুরি কাজ চলছে। জিও ব্যাগ ডাম্পিং শেষে পরিস্থিতি স্বাভাবিক হলেও আবারও যান চলাচল চালু করা হবে বলে জানান এই কর্মকর্তা। পিটনা যোগাযোগ বন্ধ নিয়ন্ত্রণ যে বাঁধটি আছে, যেটি ভুয়াপুর তারাকান্দি মহাসড়ক, সেখানে গতকাল থেকে পানি বাড়ার সাথে সাথে নলিন বাজার নামক স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন দেখা দেওয়ার পরপরই আমাদের যে স্থানীয় মাননীয় জাতীয় সংসদ সদস্য আছেন তিনি ভিজিট করেছেন। প্রায় 500 আমরা জিও ব্যাগ এখানে ফেলেছি ভাঙন রোডে। আশা করি এই ভাঙন আমরা রোধ করতে পারবো এবং জিও ব্যাগ আমাদের ডাম্পিং কার্যক্রম এখনো চলমান আছে। ভাঙনের লক্ষণ দেখা মাত্রই আমরা কাজ শুরু করেছি বললেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মাইনুদ্দিন। শাখারিয়া এই জায়গাটাতে ভাঙন দেখা দেয়, আমরা তৎক্ষণাৎ থেকে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং করতেছি। রবিবার যে ভাঙন দেখা দিয়েছিল 25 মিটার অংশে, সে অংশে অনেকটা ভাঙন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গত রাত্রে 3 ঘটিকা থেকে যে ভাঙনটা দেখা দিয়েছে, এই ভাঙনটা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমরা ডাম্পিং করার মাধ্যমে এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। আমরা এখন অবজারভেশনে আছি, বস্তা কন্টিনিউ করতে আছে। নদী পাড়ের মানুষের দাবি সাময়িক নয়, স্থায়ী নদী শাসনের ব্যবস্থা না হলে প্রতি বর্ষাতেই এমন আতঙ্ক ফিরে আসবে। দ্রুত স্থায়ী সমাধানের পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়ার দাবি স্থানীয়দের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।